জানি না, খালি মুসলমানের সার্টিফিকেট নিয়েছি। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, মানুষ যখন ঘুমিয়ে পড়ে আমরা দোয়া করি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করলাম। ও মানুষ গো, আমরা কিন্তু অর্থ জানি না যে আমরা কি করলাম। নবী বলেছেন ঘুম থেকে যখন কোনো মানুষ ঘুমিয়ে পড়ে ওই বান্দার উপরে, বুকের উপরে শয়তান বসে যায়। বিশ্ব নবী বললেন ওই শয়তান যখন বসে যায় তখন তার মাথায় 3টা গিট্ট দিয়ে দেয়, 3টা গিট্ট চুলে বেঁধে দেয়। আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি যখন কি করে 3টা গিট্ট দিয়ে দেয়, সাহাবা ইকরাম বললেন ক্বালা ইয়া রাসূলুল্লাহ, নবী গো তাহলে আমরা কিভাবে ওই গিট্ট খুলবো? আল্লাহর নবী বললেন গিট্ট যদি কোনো ব্যক্তি খুলতে পারে তাহলে সঠিক পথে চলবে, আর যদি গিট্ট যদি কোনো ব্যক্তি না খুলতে পারে তাহলে ব্যাঠিক পথে চলবে। সাহাবারা বললেন ক্বালা ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিভাবে আমরা ওই গিট্ট খুলবো? নবী বললেন সাহাবা ইকরাম তোমরা শুনে রাখো, ওরে কপাল পরা মুসলমান, আমরা কিন্তু ওই গিট্ট খোলা কিন্তু এখনো জানি না। নবী বলেছেন ওই ব্যক্তি যখন ফজরের সালাতের পরে, ফজরের সময় যখন ঘুম থেকে জাগ্রত হয় আমরা একটা দোয়া পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বিশ্বনবী বললেন এই দোয়ার অর্থ হলো আল্লাহ তোমার শুকরিয়া আদায় করলাম, আল্লাহ তুমি আমাকে মৃত্যু থেকে আবার জীবিত করলে। বলেন সুবহানাল্লাহ। ওরে বান্দারে, আমি যে কি করলাম, যখন আমি ঘুমায়া গেছি ওই দোয়াটার যদি অর্থ একবার মনে হতো কলিজা ফেটে যায়। ভাই গো, আমরা বুঝি না দেখে আমাদের মনে হয় না, কারণ আমাদের যদি মনে হতো তাহলে কিন্তু আমরা অবশ্যই এই চিন্তা ভাবনা নিয়ে আমরা ঘুমাতাম। ভাইরে, এই জন্য বলতেছি, কারণ এমন একটি ইবাদত, এমন একটি নাম মুসলিম ধর্ম, আমাদের মুসলিম, আমরা হচ্ছে মুসলিম, ধর্ম হলো ইসলাম। এমন একটি জাতি গো, যে জাতি নিজের স্বাধীনতা ভাবে কোনো কিছু করতে পারে না। ভাই আমার, এই জন্য বলতেছি, কারণ ওই ব্যক্তি যদি ঘুম থেকে জাগ্রত হয়, নবী বলেছেন ওই ব্যক্তি ওই দোয়া পড়ার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মামাতানা ওয়া ইলাইহিন নুশুর, কোন ব্যক্তি যদি এই দোয়া পড়ে সঙ্গে সঙ্গে একটি গিট্ট খুলে যায়। বলেন সুবহানাল্লাহ, একটি গিট্ট খুলে যাবে। নবী বলেন, সাহাবা ইকরাম বলেন ক্বালা ইয়া রাসূলুল্লাহ, নবী গো তাহলে 2 নম্বর গিট্ট কিভাবে খুলবো? আল্লাহর নবী বলেন সাহাবা ইকরাম তোমরা শুনে রাখো, কোন ব্যক্তি যদি ফজরের টাইমে যদি বিসমিল্লাহ বলে ওযু করে, ওযু শেষে যদি পড়ে ওযু শেষে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বিশ্বনবী বললেন সঙ্গে সঙ্গে আরেকটি গিট্ট খুলে যায়। সাহাবারা বললেন ক্বালা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আরেকটা গিট্ট কিভাবে আমরা খুলবো? নবী বললেন সাহাবা ইকরাম তোমরা শুনে রাখো, 3 নম্বর গিট্ট যখন ফজরের সালাত আদায় করে তখন ওই ব্যক্তির গিট্টটা খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। যেই শয়তান নামাজ পড়ে না ওর গিট্ট কে খুলবে? জোরে বলেন ঠিক কিনা? যাই নামাজ না পড়ে ওর গিট্ট কে খুলবে? ওর গিট্ট থাকে তো ওই শয়তানি করবে, কি করবে? ওই শোভা বাদ দিয়ে রাস্তায় ঘোরাঘুরি করবে না কি করবে? রাসূল বলেছেন কম সংখ্যক লোক হবে হকের পক্ষে। বলেন সুবহানাল্লাহ। অনেকের কপালে কিন্তু এই শোভা জোটে নাই, রাস্তাতে ঘোরাফেরা করতেছে। সকল লোক জান্নাতে ঢুকতে পারবে? এই লোকগুলো কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না। এটা দুনিয়ার রিয়াজুল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে সবাই ঢুকতে পারবে না। সাহাবারা বলেন ক্বালা ইয়া রাসূলুল্লাহ, আমি আজেবাজে কোনো কথা বলবো না, সংক্ষিপ্তভাবে আপনাকে আমূলের জন্য কিছু চেষ্টা করবো, যেতে ব্যবস্থা করা হয়েছে আপনাদের পরিবর্তনের জন্য, আমূলের জন্য। ভাইরা আমার, বন্ধুগণ আমার, শুনে রাখেন, নবী বলেন সাহাবা ইকরাম তোমরা শুনে রাখো, কোন ব্যক্তি যদি ফজরের সালাত, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস রয়েছে, আনবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে খয়নুত, আল্লাহর নবী বলেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী বলেন আয়েশা রে, আয়েশা সাহাবা ইকরামদেরকে বর্ণনা করে শোনায়াছেন, ও নবীর সাহাবা ইকরাম তোমরা শুনে রাখো, তারাকতুল ফাজর খায়রুদ দুনিয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাতের দাম তোমরা কি জানো? আমরা তো খালি ল্যাপের মধ্যে প্যাঁচ মারি, মুয়াজ্জিন যখন আযান দেয় কিন্তু ওঠার চেষ্টা করি না। বিশ্বনবী বললেন সাহাবা ইকরাম তোমরা শুনে রাখো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারাকতুল ফাজর খায়রুদ দুনিয়া মা ফিহা, আল্লাহর নবী বললেন, সাহিহ মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস বলে যাইতেছে মুসলিম শরীফের। বিশ্বনবী বললেন ওরে আয়েশা,
ফজরের 2 রাকাত সুন্নাতের দাম তোমরা কি জানো? তারাকুল ফজর খায়রুদ দুনিয়া মা ফিহা। আসমানের নিচে জমিনের উপরে এমন কোন ইবাদত নেই, এমন কোন কিছু নেই যে তার চাইতে দাম বেশি রয়েছে। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো তাহলে এত দাম কেন? বিশ্ব নবী বললেন, ওরে আয়েশা, ফজরের পূর্বে 2 রাকাত এই সুন্নাতের দাম এত দামি। নবী বলেছেন তোমরা আগেই পড়তে হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য বলতেছি, সাহাবায়ে কেরাম বললেন, ক্বারা ইয়া রাসূলুল্লাহ, নবী গো শুনে রাখেন, আল্লাহর নবী এই হাদিসটা বর্ণনা করেছেন। ভাইরা আমার, কত গুরুত্ব দেখেন ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাতের দাম। নবী বলেছেন, আর কিছু কথা বলি, এক ওয়াক্ত ফরজ নামাজ যদি বাড়ি থেকে ওযু করে আপনি যদি বিসমিল্লাহ বলে ওযু করে যদি আপনি মসজিদের দিকে চলে যান, একটা সার্টিফিকেট দিয়ে যায়। বিশ্ব নবী বললেন, সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, হাজিরা 4 লাখ টাকা দিয়ে বাইতুল্লাহ হজ করলে যে নেকি হবে। কোন ব্যক্তি যদি, বুখারীর হাদিস, সহিহ হাদিস, নবী বলেছেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের ওযু যদি বাড়ি থেকে যে মসজিদে যদি করে, একটা করে কবুল হজের নেকি দিয়া দিয়ে বলেন সুবহানাল্লাহ, হজের নেকি হবে। কোন ব্যক্তি যদি বাড়ি থেকে ওযু করে আসে, ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য বাড়ি থেকে আপনি কি করবেন? ওযু করে আসবেন, তাহলে একটা করে হজের নেকি আল্লাহ আপনার আমল নামায় দেবেন সুবহানাল্লাহ। এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ। কিন্তু খালি মারহাবা আল্লাহ ইনশাআল্লাহ দেন না। আপনার করতাম বলতেছে কি, নামাজই পড়ি না, ইনশাআল্লাহর ওযু কোথায় করব? ভাইরা আমার, এই জন্য বলি আমলগুলো করবেন। বিশ্ব নবী বললেন, সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, তোমরা যখন বাড়ি থেকে সালাত আদায় করার উদ্দেশ্যে বাড়ি থেকে যদি ওযু করে আসো, আমি বিশ্ব নবী জানায়া দিলাম একটা করে কবুল হজের নেকি আল্লাহ তোমার আমল নামায় দিয়া দেবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আপনি তো ভাবেন না নামাজটা কি আমরা বুঝি না। সামান্য একটি আমরা কি করি, কিছু সময়ের জন্য এই নামাজ থেকে আমরা এত বিরত রয়ে গেছি। রাসূল বললেন, বাইনা আব্দি ওয়া বাইনা কুফরি তারকুস সালাত, মুসলমান আর কাফেরের মধ্যে একটাই তফাৎ, যেটা সালাত। লা সাহাবিটি ইসলামে লিমান লা সালাত আলা, যার নামাজ আছে ইসলামে স্থান আছে, যার নামাজ নাই তার স্থান নাই। বিশ্ব নবীর কাছে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একটা অন্ধ সাহাবী, আমার কি রুখসত দেওয়া যায়? আমি বাড়িতে যেন সালাত আদায় করতে পারি, এই রকম কোন নীতি রয়েছে নাকি? নবী বললেন, উম্মে মাকতুম, যাও তুমি বাড়িতে সালাত আদায় করবে। উম্মে মাকতুম কিছু দূর চলে গিয়েছে, এমন সময় জিবরাইল ফেরেশতা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি শুনে রাখেন, ইয়া রাসূলুল্লাহ, ফজর ফরজ সালাত বাড়িতে হবে না। আপনি উম্মে মাকতুমকে ডাক দেন, ডাক দিয়ে বলেন ফরজ সালাত, তিনি অন্ধ লোক না কেন, বাড়ি থেকে ওসি ধরে ধরে যেন মসজিদের দিকে চলে আসে, বলেন সুবহানাল্লাহ। অথচ কিছু লোক আছে বাড়িতে ফরজ সালাত আদায় করে। নবী বলেছেন, কোন ব্যক্তি যদি বাড়িতে যদি ফরজ সালাত আদায় করে এবং সবচেয়ে মসজিদে যদি ফরজ সালাত আদায় করে, তাহলে 27 গুণ নেকি বেশি পায়, বলেন সুবহানাল্লাহ। আর সুন্নত নামাজ যদি বাড়িতে পড়ে, তাহলে 27 গুণ বাড়িতে নেকি হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তোমরা বাড়িটাকে কবরস্থান বানাইও না। আমরা বাড়িতে তো মসজিদে তো সালাত আদায় করি না, বাড়ি থেকে কোথায় করব? বিশ্ব নবী বললেন, সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, কোন ব্যক্তি যদি ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত আদায় করে, জোহরের পূর্বে যদি, আল্লাহর নবী বললেন, জোহরের পূর্বে যদি 4 রাকাত সুন্নাত আদায় করে, পরে যদি 2 রাকাত আদায় করে, আমি বিশ্ব নবী জানায়া দিলাম সে ব্যক্তি জান্নাতে যাবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। পরের হাদিসে এসেছে, নবী বলেছেন, সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, কোন ব্যক্তি যদি জোহরের পূর্বে 4 এবং পরে 4 যদি পড়ে, এই 8 রাকাত সুন্নাত যদি পড়ে, আমি নবী জানায়া দিলাম বানাল্লাহু লাহু বাইতাল ফিল জান্নাহ। বুখারীর হাদিস, নবী বলেছেন সে ব্যক্তি জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। সুন্নাতের দাম দেখেন কিভাবে। নবী বললেন, কোন ব্যক্তি যদি এই সুন্নাত যদি আদায় করে, তাহলে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। নবী বললেন, সাহাবায়ে কেরাম, এই 8 রাকাত নামাজ জান্নাতের 8টি দরজা পেয়ে যাবে। আর কোন ব্যক্তি যদি মাগরিবের পরে যদি 2 রাকাত সালাত আদায় করে, ইশার পরে যদি 2 রাকাত সালাত আদায় করে, তাহলে কয় রাকাত? 4 রাকাত সালাত হলো। এবং কি নবী আরেকটা হাদিসে এসেছেন, বিশ্ব নবী বললেন, ইয়ানজুর, আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, কোন ব্যক্তি যদি ফজর এবং ইশার সালাত আদায় করে, আমি বিশ্ব নবী তোমাদেরকে জানাইয়া দিলাম, ইয়ানিল ফজরে, হাদিসে এসেছে এভাবে, ইয়ানিল ফজরে, ফজরের 2 রাকাত
যদি ফরজ নামাজ জামাতে পড়ে ওই ব্যক্তি জোহর পর্যন্ত তামান দিন, এই তামান দিন এই 12 ঘন্টা যদি এই সূর্য উদি থেকে ডুবিত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সূর্য থাকবে এতক্ষণ পর্যন্ত নফল ইবাদতের নেকি পাবে। সুবহানাল্লাহ।